ভালো আমরা সবাই থাকতে চাই। ভালো থাকার কয়েকটা রসদ আছে জানেন তো। সব থেকে প্রথম যে রসদ সেটা হচ্ছে একজন প্রপার গাইড আপনার লাগবে। আর অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন যদি আপনি মেনে চলেন তাহলে তো সোনায় সোহাগা। তো সেই বিষয়গুলো নিয়ে আমি তানিয়া আজকে আপনাদের সামনে সেই অ্যাস্ট্রোলজারকে নিয়ে চলে এসেছি, যাকে আপনারা সংখ্যাতত্ত্ব হিসাবে চেনেন, বাস্তুবিদ হিসাবে চেনেন। এই মুহূর্তে আমি যদি বলি যে শুধুমাত্র সেলিব্রিটিদের তিনি গাইড করেন না, পুরো যে ইউথ জেনারেশনটাকে তিনি গাইড করছেন। ইচ্ছা করছে তো তার সাথে আলাপ করতে। একদম আমি যখন এসেছি তখন আর দেরি করবো না, চলুন পণ্ডিত শঙ্খজিৎ ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পণ্ডিত শঙ্খজিৎ ভট্টাচার্য। আপনাদের সামনে আসতে আমার একটু দেরি হলো, তার কারণ আমি বিশেষ কারণবশত আপনাদেরই কিছু মানুষের কাজের জন্য আমি একটু আউট অফ বেঙ্গল ছিলাম। দেখুন, বিষয় যেটা নিয়ে আজকে আলোচনা করার জন্য মানে ভীষণভাবে উদ্গ্রীব হয়ে রয়েছি, এই বিষয়গুলো কিন্তু আপনার সমস্ত যারা ভক্তরা আছে তাদের কাছ থেকে একদমই। এবং বিষয়টা যেটা আসছে সেটা হচ্ছে প্রত্যেকের মধ্যে আমি একটা দেখছি এই পরকীয়া, তৃতীয় ব্যক্তি জীবনে চলে এসেছে, হয় হাজবেন্ডের না হলে ওয়াইফের। আমার কাছে কথা হচ্ছে পণ্ডিতজি যে তৃতীয় ব্যক্তি কি, মানে কিভাবে আসে? আমার তো মানে স্বামী স্ত্রী আমাদের সংসার বা প্রেমিক প্রেমিকা তাদের লাভ লাইফ, একদম। যে তৃতীয় ব্যক্তি আসছে সে ছেলে না হলে মেয়ে, কারুর না কারুর লাইফে আসছে, আলটিমেটলি তো জিনিসটা একই, সেই ভালোবাসাই হচ্ছে, সেই বিয়েই করতে যেতে যে জিনিসটা আপনার রয়েছে অলরেডি আপনার লাইফে, তাহলে এত লালায়িত কেন থার্ড ব্যক্তি আশা নিয়ে? সব থেকে যেটা বড় কারণ হলো সেটা হচ্ছে আমাদের জন্মছক। আচ্ছা, এবার জন্মছকে তো প্রত্যেকটা মানুষেরই জন্মছক থাকে, তাহলে সবাই কেন নয়? হ্যাঁ, এটা তো একটা পার্টিকুলার কিছু মানুষ কেন, বা পার্টিকুলার কিছু পুরুষ কেন, বা পার্টিকুলার কিছু মহিলা কেন? কারণ দেখা যাচ্ছে আমাদের যত ভোগ বিলাসিতার ব্যাপারগুলো, আমাদের ডিজায়ার বলুন, ভোগ বিলাস, এই জিনিসগুলো কিন্তু আমাদের মানে চার্টের মধ্যে যে প্ল্যানেট আমাদেরকে সেটা দেয় সেটা হচ্ছে শুক্র। একদম, শুক্র আমাদের ভোগের কারক। তো এই শুক্র যখন ডিসব্যালেন্স হয়ে যায়, বা এই শুক্র যখন মনে করুন আপনার বা আমার বা যে কোনো কারোর একজনের চার্টে যখন শুক্র পজিটিভ রেজাল্ট দেয়, তখন শুক্র খুব ভালো রেজাল্ট দিচ্ছে। কিন্তু যখন শুক্র নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই ভোগ বিলাসের ব্যাপারটা এতটাই এক্সেসিভ করে দিচ্ছে আমাদের। এই যে পরকীয়ার ব্যাপারটা, এটা এবার কেন? তো আমি যখন বললাম যে শুক্র আমাদের এই ভোগের কারক গ্রহ, তো শুক্র আমাদের ভোগ করাচ্ছে, আমাদের লাক্সারি লাইফ দিচ্ছে, আমাদের একটা ভালো থাকবো, ভালো ঘুরবো, ভালো গাড়িতে চড়বো, ভালো মোবাইল ইউজ করব, এই সমস্ত জিনিসগুলো আমাদের শুক্র দিচ্ছে। তো প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে এই জিনিসগুলো। তো এবার এই জিনিসগুলো যখন অতিরিক্ত মাত্রায় চলে আসছে, বা আমাদের ডিজায়ারটা যখন অতিরিক্ত পরিমাণে হয়ে যাচ্ছে, তো অতিরিক্ত পরিমাণে কেন হচ্ছে? এটার একটা কিন্তু বড় কারণ হচ্ছে, এটার একটা গ্রহ আছে, যে গ্রহটার কারণে, সেই গ্রহটার ক্যারেক্টারটাই হচ্ছে প্রত্যেকটা প্ল্যানেটের চারিত্রিক বৈশিষ্ট্যটাকে আরো বাড়িয়ে দেয়। তো সেটা কোন প্ল্যানেট? সেটা হচ্ছে রাহু। অর্থাৎ রাহু যখন একটা মানুষের জন্ম চার্টে শুক্রের সাথে কানেক্টেড হয়ে যায়, বা শুক্রের ওপর রাহুর দৃষ্টি পড়ে, বা রাহুর ওপর শুক্রের দৃষ্টি পড়ে, বা শুক্রর সাথে রাহু যে কোনো ভাবে কানেক্টেড হতে পারে, তো সেই কানেকশনের জন্য কিন্তু এই ঘটনাগুলো ঘটতে থাকে। কারণ রাহু কাজটা করছে আমার যে ডিজায়ারটা, বা একটা মানুষের যে ডিজায়ারটা, সেই ডিজায়ারটাকে বাড়িয়ে দিচ্ছে। তো বাড়িয়ে দেওয়াতে কি হচ্ছে, যে তার ফ্যামিলির মধ্যে থাকা সত্ত্বেও, তার ওয়াইফ থাকা সত্ত্বেও, বা তার হাজবেন্ড থাকা সত্ত্বেও, তার মধ্যে একটা অন্যরকম ডিজায়ার তৈরি হচ্ছে, তখন সে চাইছে যে না, আমি একটু বাইরে জগতের সাথে অ্যাটাচ হই। তো এই বাইরের জগতের সাথে যখনই সে অ্যাটাচ হচ্ছে, তখনই কিন্তু সে ধীরে 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 পরকীয়াতে চলে যাচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, রাহুর যে ক্যারেক্টার, রাহু প্ল্যানেটটা কিন্তু একটা আনস্যাটিসফাইড প্ল্যানেট। তার কারণ রাহুর জন্মবৃত্তান্ত নিয়ে যদি আমরা দেখি, তো রাহু কিন্তু শরভানু নামক এক রাক্ষসের গলা অব্দি রাহু, আর গলা থেকে বডিটা হচ্ছে কেতু।
তো আমাদের কি হয়, যে কোনো কিছু আমরা যখন খাদ্য গ্রহণ করি, তো সেই খাদ্যটা যখন আমাদের গলা থেকে পেটে যায়, তখন আমাদের পেট পরিপূর্ণ হয়, ভরে। তো রাহুর ক্ষেত্রে কি হচ্ছে, রাহুর ক্ষেত্রে তো গলার অবধি তার রয়েছে, গলার পরে তো আর তার বডি নেই, তখন যেটাই সে যত পরিমাণেই খাচ্ছে না কেন, সেটা কিন্তু তার গলা থেকে বেরিয়ে যাচ্ছে। সেই জন্য রাহু কিন্তু একটা স্যাটিসফাইড ক্যারেক্টার নয়, অর্থাৎ আনস্যাটিসফাইড ক্যারেক্টার। অর্থাৎ রাহু যখন স্যাটিসফাই হচ্ছে না, অর্থাৎ রাহু যে প্ল্যানেটের সাথে থাকছে সেই প্ল্যানেটের ক্যারেক্টারটাকে যখন সে বাড়িয়ে দিচ্ছে, ডিজায়ারটাকে যখন সে বাড়িয়ে দিচ্ছে, তখনই ন্যাচারালি ক্ষেত্রে দেখা যায় যে শুক্রের সাথে থাকাকালীন যে এই যে প্রবলেম গুলো তৈরি হচ্ছে, এটা মানুষের ডিজায়ার, মানুষের চাওয়া পাওয়া চাহিদাগুলো এত পরিমাণে বেড়ে যাচ্ছে যে তখন কিন্তু সে মানুষ পরকীয়াতে লিপ্ত হচ্ছে। এটা তো বোঝা গেল যে গ্রহগত দিক থেকে যখন আপনার চার্টে এই ধরনের প্রবলেম গুলো হয়, তখনই আপনার জীবনে এই তৃতীয় ব্যক্তি বা আপনার সেই স্বপ্নগুলো পূরণ হচ্ছে না। আপনি তখন ঘর থেকে জানলা দিয়ে উঁকি মেরে বাইরেটা দেখছেন, আর বাইরেটা দেখতে দেখতে কখন যে আপনি সেই বাইরের ব্যক্তিকে আপনার নিজের ঘরে জানলা দিয়ে বলুন বা দরজা দিয়ে বলুন নিয়ে চলে এসেছেন, আপনার সংসারে প্রবেশ করাচ্ছেন, সেটা আপনি বুঝতে পারছেন। সবটাই তো আমরা শুনলাম, কিন্তু সমস্যা যখন আছে তাহলে তো তার সলিউশনও আছে, তাই না? তাহলে সেই সলিউশনের দিকে এবার একটু যাওয়া যাক, একটু জেনে নি পণ্ডিতজি কি বলছেন যে এই জায়গা থেকে আমরা কিভাবে বেরোবো। অবশ্যই এই জায়গা থেকে তো বেরোনোর অবশ্যই একটা উপায় আছে। তো সেই উপায়টা হচ্ছে, সবার আগে আমাদেরকে না রাহুকে কন্ট্রোল করতে হবে। যদিও বা মডার্ন অ্যাস্ট্রোলজিতে বা এখনকার দিনকালে বলা হয় যে যার রাহু ভালো তার সব ভালো। তো রাহুকে কন্ট্রোল যদি করতে পারি, বা রাহুর থেকে যদি আমরা রাহুর নেগেটিভ এফেক্টটাকে যদি নষ্ট করে যদি আমরা রাহুর পজিটিভ এফেক্টটাকে নিতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় যে এই সমস্যাগুলো থেকে অনেকাংশেই কিন্তু আমরা বেরোতে পারবো। তো এই সমস্যাগুলো থেকে বেরোনোর জন্য যে কাজটা করতে হবে, রাহুকে আগে কন্ট্রোল করতে হবে। রাহুকে কন্ট্রোল কিভাবে করবেন? রাহুকে কন্ট্রোল করার জন্য ছোট ছোট কিছু উপায় ফলো করলেই কিন্তু রাহু কন্ট্রোল হয়ে যায়। আমরা সাধারণ মানুষ হয়ে আমরা ভাবি প্ল্যানেট বলুন বা গ্রহ বলুন, নক্ষত্র বলুন বা ভগবান বলুন, ঈশ্বর বলুন, যে তাদেরকে হয়তো অনেক কিছু দিয়ে সন্তুষ্ট করতে হয়। অ্যাকচুয়াল কিন্তু না। কিছু ছোট ছোট কাজ আমরা যদি নিজেদের জীবনের সাথেই যদি পরিবর্তন করে নিতে পারি না, তাহলেই দেখবেন কিন্তু প্রত্যেকটা প্ল্যানেটও ঠিকঠাক হয়ে যায় এবং ঠাকুর দেবতাও কিন্তু সন্তুষ্ট হয়। তো এই জিনিসটা আমাদেরকে করতে হবে। কি কি কাজ করতে হবে? তো আমরা যেমন রাহুকে কন্ট্রোল করার জন্য কিছু না, আপনি আপনার টয়লেটটাকে একটু ক্লিন রাখবেন। সপ্তাহে একদিন করে বা দুদিন করে টয়লেটটা ভালো করে ক্লিন করবেন, ওখানে ঝুল পড়তে দেবেন না। কারণ টয়লেটের জায়গাটাই কিন্তু হচ্ছে রাহু এন্ট্রির একটা বড় জায়গা। তা টয়লেট যদি আপনার ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু রাহুও ব্যালেন্স থাকবে। অর্থাৎ যে বাড়িতে এইরকম সমস্যাগুলো হচ্ছে, সেই বাড়িতে রাহুকে কন্ট্রোল করুন, অথবা রাহুর দ্বারা যদি শুক্র প্রভাবিত হয় বা শুক্রের দ্বারা যদি রাহু প্রভাবিত হয়, তাহলে শুক্রকেও একটু কন্ট্রোল করুন। শুক্রকে কন্ট্রোল করবেন কিভাবে? কিছু না, নিজেরা একটু পারফিউম বেশি ইউজ করতে শুরু করুন, দেখবেন শুক্র কন্ট্রোল হয়ে যাবে। আর রাহু কন্ট্রোল করার জন্য টয়লেটটাকে ক্লিন রাখুন, বাড়ির টয়লেটটাকে ক্লিন রাখুন, দেখবেন রাহু কিন্তু অনেকভাবে কন্ট্রোল হয়ে গেছে। তো আমরা জেনে গেলাম যে কিভাবে রাহু এবং শুক্রকে কিভাবে কি ঠিক করা যায়। দেখুন, এগুলো ছোট ছোট কিছু জিনিস একমাত্র আমার মনে হয় পণ্ডিতজি আপনাদের কাছে বারংবার বলেন, অন্যান্য ভিডিওতেও উনি বারবার বলেছেন, আজকেও উনি আপনাদের এমন দুটো কাজ বললেন যে কাজ দুটো অনায়াসেই আমরা করতে পারি। আমি তো আজকে বাড়িতে গিয়ে করব না, আমার রাহু বা শুক্র সেরকম ভাবে কিছু বেড়েছে বা কমেছে বলে না, তবে করতে ক্ষতি কি? তাতে যদি ভালো হয়, ভালো করার জন্য আমি করব, আপনারা করছেন তো? তাহলে চলুন পরবর্তী আবার এইরকম ভ্যালুয়েবল কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আমি তানিয়া চলে আসবো, এবং সঙ্গে অবশ্যই থাকবে আপনাদের আমাদের সকলের প্রিয় পণ্ডিতজি। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আবারও আমি তানিয়া নিয়ে চলে আসবো আপনাদের আমাদের সকলের প্রিয় পণ্ডিত শঙ্খজিৎ ভট্টাচার্যকে। নমস্কার। নমস্কার।